মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজেই সকাল 9টা আর আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে। সমস্ত কিছু কাজ করে টিফিন বানাচ্ছি। আর বুঝতে তো পারছো অনেক দিনের পরে ভিডিওটা বানাচ্ছি, কারণ কি বলো তো, শরীরটা ভালো ছিল না, তার জন্য ভিডিওটা বানানো হয়নি। তো আজ থেকে ভাবলাম একটু ভিডিওটা বানাই, ভালো লাগছে না। তো অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি, তো ওই জন্য চলে আসলাম। তো চলো এখন টিফিন বানিয়ে নিই। টিফিনটা বানিয়ে আমি এক জায়গায় যাবো, রেডি হবো। তো চলো বানিয়ে নিই। তো দেখো আমি কিন্তু পরোটা বানাচ্ছি। এই দেখো আমার পরোটাটা লেগে গেছে। তো আলু পরোটা করছি, এটা করানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, আর একটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। তো পরোটা বানিয়ে দিচ্ছি। আর দুই ভাই, যেহেতু রাজেরও স্কুল ছুটি লেগে গেছে, তো দুই ভাই এখন ঘুমাচ্ছে। তো চলো আমি ওদেরকে বানিয়ে দিয়ে রেখে দিয়ে তারপরে ওদেরকে ডেকে দেবো। ওরা তো থাকবে, ওরাকে নিয়ে যাবো না ওদেরকে। তো কালকে দেখো চাটনিটা রাখা আছে, যদি পরোটা দিয়ে খেয়ে নেয়। আমি আর খাবো না, কেন মন্দিরে যাবো তো, আর খাবো না। তো চলো আমি এখন বানিয়ে দিই। পরোটাটা বানিয়ে তারপরে রেডি হব। সব কিছু পুজো টুজো দেওয়া তো সব কিছু হয়ে গেছে, এটা বানিয়ে নিই চলো। তো ভালো লাগলো না গো, অনেক দিনের পর তোমাদের সামনে আসতে। মানে আমার কীরকম লাগছিলো, অনেক দিন ভিডিও দেইনি, তো ভালো লাগছিলো না। শরীর না ভালো লাগলে তো করো তো ইচ্ছে লাগে না, তাই বলো। তো চলো বানিয়ে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একটা মন্দিরে যাব বলে, এই জন্য রেডি হয়েছি। কিন্তু আমি এখন টিফিনারে কিছু করিনি, আগে পুজো দেবো, তারপরে টিফিনারে সেখানে যাবো, কিছু কিনে খেয়ে নেবো। তো চলো এখন আমি বেরিয়ে যাই। এই দুই ভাইতে শুয়েছে, উঠছেই না, তাকে ডাকাডাকি করছে, উঠছেই না। তো চলো তাকে ডেকে তারপরে আমি বেরিয়ে যাবো, চলো। তো দেখো আমি কিন্তু টোটোটা ধরে নিয়েছি। টোটোটা এখন মানে যেদিকে যাবো, একটা টোটো পার করে চলে এসেছি, আর একটা টোটোতে বসছি। তো এই টোটোটা কিন্তু ছেড়েও দিল। তো যেহেতু গ্রামের দিকে তো রাস্তাটা মানে অনেক, তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। বেশ ভালোই লাগছে আজকে, কিন্তু আবহাওয়াটা কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। তো চলো। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর পৌঁছে কিন্তু পুজোটা দিয়ে দিলাম। আর কি বলো তো, এটা কিন্তু ঘরের ভিতরে মন্দির, তার মন্দিরটা কিন্তু হচ্ছে ঘরের ভিতরে, ঠাকুরটা রেখেছে এখন। আর এখন মন্দিরটা বাইরে হচ্ছে, ওই জন্য ঘরের ভিতরে রেখেছে। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে দেখো টোটো ধরে নিয়েছি, টোটোতে উঠে পড়েছি। আর এখন বাজে করে জানো তো, 3টা বাজতে যায়, মানে এত দেরি হয়ে গেছে। তো চলো এখন আমাদের মানে যাই হোক অল্প কিছু খেয়ে নিয়েছি। তো রাস্তায় আর কিছু নিয়ে তারপরে বাড়ি চলে যাব, কেননা বাচ্চারাও তো আছে। আমি তো রান্না বলতে সে টিফিন করে, মানে টিফিন বানিয়ে দিয়ে চলে এসেছিলাম, আর তো ভাত রাত কিছু করা হয়নি। তো আমি যেতে যেতে কিছু কিনে নেবো ওদের জন্য, খাওয়া হয়ে যাবে। আর দেখো যাবো কি আবার এখানটা আটকে গেলাম, মানে মিছিল চলছে, বুঝতে পারছো ভোটের সব চলছে। তো দেখো আটকে গেছি। তো দেখো এই মাত্র আমি আসলাম, আর এসে এখনও শাড়ি চেঞ্জ করিনি। শাড়িটা চেঞ্জ করবো, তার আগে একটা ভীষণ খিদে পেয়েছে। যে শাড়ি চেঞ্জ করার আগে মুখ হাত ধুয়ে এসেছি, আমি না আগে খেয়ে নি, খিদে পাচ্ছে। তো বানানোর কিছু তো হয়নি। তো চলো কী এনেছি দেখো। তো দেখো রাহুল আমাকে ফোন করলো, বলছে আসার সময় তুমি কিছু খাবার নিয়ে আসবে। কিছু খাবার বলতে আর এই সময় কী খাবার আনবো বলো। তো ভাবলাম যে না, বিরিয়ানি নিয়ে চলে যাই। 2 প্যাকেট বিরিয়ানি এনেছি, 3জনে মিলে খেয়ে নেবো। তো যাই হোক 3জনে মিলে তো খেলাম না, 2 ভাই খেয়ে নিয়েছে, আর আমি অল্প কিছু খেয়েছি, আমার আর খাওয়া হলো না। আবার দেখো এখন আমি কিন্তু চলে এসেছি পার্লারে, একটু পার্লারে আসার ছিল বলে চলে এসেছি, যেহেতু ওই জন্য আমি না এখন গিয়ে চলে আসি। তো সন্ধ্যার সময় চলে এসেছি, এখনও কিন্তু সন্ধ্যাবাতিটা দেওয়া হয়নি, গিয়ে সন্ধ্যাবাতিটা দেবো। তো ওই জন্য এখন বেলা আছে, তো এখান থেকে গিয়ে সন্ধ্যাবাতিটা দেবো, ওই জন্য চলে এসেছি। তো চলো আমাকে একাই আছি, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো পূজা চা করে নিয়ে চলে এসছে। তো চাটা খেয়ে নেবে বলছে, দিদি তুমি বসো, চাটা খেয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম না, চাটা খেয়েই যাই। তো চাটা খেয়ে আমিও চলে আসবো, কেননা রাজ গেছে টিউশন, রাহুলও কোথায় যাবে, তো ওই জন্য চলে আসবো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, যেহেতু ভয়েস দিয়েছিলাম, পাশে তো পুজো হচ্ছে পাশের ঘরে, তো ওই জন্য তো আজটা আবার পুনরায় আমাকে দিতে হলো। তো দেখো আমি চলে এসেছি, তো রাহুল আমার জন্য 2টো সিঙ্গাড়া এনে দিয়ে এলো, বলছে তুমি কিছু খেয়ে না, তুমি তো খাওয়ানি, তুমি কিছু খেয়ে নাও। তো ওই জন্য 2টো সিঙ্গাড়া দিয়ে গেলো, সিঙ্গাড়া বসে বসে খাচ্ছি। আর আর দেখো এখন রাত
9:30 বাজে। আর আমার জন্য খাবার এনেছে, আমার জন্য না আনেনি, সবার জন্য এনেছে। আবার বিরিয়ানি বলছে তুমি তখন বিরিয়ানি খেতে পারো নি, তো ওই জন্য আবার বিরিয়ানি এনেছে। দেখো নিয়ে চলে এসছে রাহুল। আর সত্যি কথা কি, এরা কিন্তু এখনও খায়নি, কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বলছি তোরা কখন খাবি জানি না, আমি আগে খেতে বসে যাই। তো ওই জন্য নিয়ে বসে গেলাম খেতে। তারা বলছে একটু দেরি করবো তারপরে খাবো, তো ওই জন্য আমি নিয়ে গেলাম। আর খাওয়ার শেষে দেখো এখন বাজে কটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আম কেটে হয়ে গেছে, তো আম কাটে বসে গেছি। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি তো আগে খেয়ে নিয়েছিলাম, ওরা একটু পরে খেয়েছে। আর আম ছিল, আম কেটে নিয়ে বসে গেছি। আমটা কেন আর কী বলে তো, আমার না আমটা খেতে ভালো লাগে, আম তো সবারই ভালো লাগে বলো, তো আমিও নিয়ে বসে গেছি। আর এখন কটা বাজে, 12টা বেজে গেছে। তো এখন আমার বাচ্চারা ঘুমাচ্ছে না, যেহেতু ওরা দেরি করে উঠে, স্কুল ছুটি আছে তো দেরি করে উঠে, তো এই জন্য ঘুমাচ্ছে না। তো চলো আমিও এটা করে দিচ্ছি, তাদেরকেও কেটে দিচ্ছি, তারাও খাচ্ছে। তো আমি তো ঘুমাবো ব্যাস, আর বেশি না 10-15 মিনিট থাকি, দিলে ঘুমিয়ে পড়বো। চলো এখানে আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। গুড নাইট, জয়।